দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর মাত্র একদিন পর মূলত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও কুরবানি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে পশুর হাটগুলোতে ইতিমধ্যেই কিন্তু নগরবাসীদের তারা তাদের যে পছন্দের পশুটি কিনে নিচ্ছেন। তবে গত কয়েকদিনের তুলনায় যেহেতু শেষ সময় চলছে কুরবানি ঈদের যে উপলক্ষে হাটে বেচা কেনা শেষ সময় কিন্তু আমরা বেচা কেনার উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পারছি। রাজধানীর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর কিছু প্রতি সেকেন্ড মুহূর্তের মধ্যে হচ্ছে ক্রেতারা তাদের পছন্দের যে পশু রয়েছে সে পশু তারা কিনে মূলত হচ্ছে হাট থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি রাজধানীর যে পশুর হাট রয়েছে সেই পশুর হাট থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। দর্শক আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন যে পরিমাণ ক্রেতার কিছুটা কম আসছিল হাটগুলোতে, কিন্তু আজ যেহেতু ঈদের আর মাত্র একদিন পর মূলত হচ্ছে অনুষ্ঠিত হয়ে যাবে কোরবানি ঈদ। সেই ঈদের উপলক্ষে বলা যাচ্ছে যে শেষ সময় রাজধানীবাসী কিন্তু তারা তাদের পছন্দ অনুযায়ী গবাদি পশু কিনছেন। আমরা রাজধানীর যে সকল হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ক্রেতার যে সমাগম সেই সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা আপনাদের সাথে রাজধানী যে তেজগাঁও যে শিল্প অঞ্চল রয়েছে সেই শিল্প অঞ্চল থেকে যে পশুর হাট রয়েছে অস্থায়ীভাবে এটি মাত্র কুরবানি ঈদ উপলক্ষে এই হাটটি আয়োজন হয়ে থাকে। সেই আয়োজন আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে যে হাটে যে ক্রেতার সংখ্যা কিছুটা কম ছিল, তবে রীতিমতো কিন্তু আজ মঙ্গলবার ক্রেতার সংখ্যা কিন্তু বৃদ্ধি। আমরা এখন আছি 10 নম্বর হাসিল ঘরের সামনে। দর্শক আর আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা কুরবানি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার, সামনে বুধবার, মাত্র একদিন পর সেই ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে ক্রেতার সমাগম কিন্তু ব্যাপক হারে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই পরিমাণ বিক্রেতারাও বলছে, যারা ব্যাপারী রয়েছে তারা বলছেন আমাদেরকে যে ক্রেতার পরিমাণ বেড়েছে এবং যে ক্রেতারা গরুর দাম করছেন এবং সেই অনুযায়ী গরু কিনে নিয়ে যাচ্ছেন। আমরা গত 2 দিন মূলত হচ্ছে আমরা দেখছিলাম যে হাটগুলোতে যে পরিমাণ ক্রেতার সংখ্যা কিছুটা কম ছিল, তবে আস্তে আস্তে কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে যত সময় গড়িয়ে আসছে কিন্তু হাটগুলোতে আমরা ক্রেতার সংখ্যা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা বৃদ্ধি পেতে আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একজন ব্যাপারীর সঙ্গে একটু কথা বলতে চাই, ভাই আপনি কি ব্যাপারী? দাম কত চাচ্ছেন? ভাই আমি চাইতেছি 1 লাখ। ক্রেতার উপস্থিতি কেমন? বাজার অবস্থাতে পাইকার পত্র কম, দাম কম বলে ওইবার বাজার ভালো ছিল, এবার বাজার ভালো না। একটা গরু পিছতে 10,000 5,000 নজগে যাইতেছে। বাজার কিছুটা প্রতিদিন বাজারে কম যাইতেছে। আগে বাজার ভালো হয়ে গেছে, কিছু খারাপ যাইতেছে। এরকম পরিস্থিতি ভালো না ভাই। সেটা কি বৃষ্টির কারণে কিনা ভাই? বৃষ্টি কাজের কারণে পাইকার পত্র দাম কম, আর গরু বাছুর একটু বেশি, বেচা কিনে কম হচ্ছে। এই কারণে এই গরুটা 1,10,000 বেচতে পারতাম বাজার ভালো হইলে, এখন 90-95 বলে। দর্শক শুনছিলেন আপনারা যে সকাল থেকে কিন্তু রাজধানীতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির সময় আমরা কিছুটা দেখেছি ক্রেতার উপস্থিতি খুবই কম। বৃষ্টির পর মূলত হচ্ছে ক্রেতার উপস্থিতি বাড়ছে। তবে একটা অভিযোগ কিন্তু রয়েছে, সেই অভিযোগটি হচ্ছে বাজার যে পশুর যে দাম রয়েছে সেই দাম কিছুটা কমের দিকে তাকে কিন্তু সে ব্যাপারীরা বলছে, অর্থাৎ পশুর দাম বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি পশুর দাম কিছুটা পড়তির দিকে এবং তা কমছে। তবে এখনও সেই
তবে যে হাটটি রয়েছে এই হাটে যদি আমরা সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থার কথা বলি আপনাদেরকে, এই হাটের কিন্তু আমরা যে হাটের যে মূল কেন্দ্র যে মাঠটি রয়েছে সেই মাঠটি ছাড়িয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সড়ক রয়েছে আশেপাশে যে তেজগাঁও যে শিল্প অঞ্চল যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোকে কিন্তু গরু ব্যাপারীরা তারা মাঠে জায়গা না পেয়ে নির্দিষ্ট স্থানে জায়গা না পেয়ে সেই সড়কগুলোর যে রাস্তায় যে ফুটপাতে কিন্তু তারা গরুগুলোকে সাজিয়ে রেখেছেন এবং ক্রেতারা এখান থেকে এসে কিনে নিচ্ছেন। তবে এতে করে কিছু যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, আমরা সেই পরিস্থিতিকে আমরা দেখতে পেয়েছি। তবে এখানকার যে হাটের যে নিরাপত্তা ব্যবস্থা যদি সামগ্রিকভাবে বলি, সেই সামগ্রিকভাবে যারা ইজারাদার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন হাটের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে। এছাড়া তারা কয়েক শত ভলেন্টিয়ারের ব্যবস্থা করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা সর্বক্ষেত্রে সজাগ রয়েছে, তারা কিন্তু তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়ে আসছিল। তবে শেষ সময় আসলে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু ব্যাপক হারে বেড়েছে এবং গরু কিন্তু হাটে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। সেই বিষয়টা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে আরেকটি বিষয়, কোরবানি হাটকে ঘিরে যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটে, যেরকম যে বিষয়টি সেটি হচ্ছে যে বিশেষ করে জাল টাকার ছড়াছড়ি হয়। তবে সেই ক্ষেত্রে হাটের পক্ষ থেকে তারা বলেছিলেন যে তাদের একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে তারা যে জাল টাকা শনাক্তের জন্য যে মেশিনের ব্যবস্থা করেছে, কিন্তু তারা কিন্তু তেমনটাই কিন্তু জানিয়েছেন ব্যাপারীদের জন্য। এছাড়া এখনো পর্যন্ত যে আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মূলত হচ্ছে গরুর পশুর বেচা কিনা চলছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আমরা গত কয়েকদিনের যে তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু রীতিমধ্যে আমরা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং গরুর যে বেচা কিনার সেই ধুম আমরা লক্ষ্য করতে পারছি গরুর। তবে বৃষ্টিতে কিছুটা বেচা কিনে কিছুটা বিঘ্নত ঘটাচ্ছে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ কাদা, সেই কাদামুক্ত কিছুটা ভোগান্তির মধ্যে দিয়ে মূলত হচ্ছে কোরবানির পশু কিনছে নগরবাসী, সেই দৃশ্যটাকে দেখানোর চেষ্টা করছি। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আমরা যেই পরিমাণ ক্রেতার সংখ্যা আমরা দেখতে পেয়েছি তার কয়েক গুণ বেশি বলা যাচ্ছে যে এবার যে কোরবানির যে পশুর হাট রয়েছে। আর যেহেতু অল্প রয়েছে। কার সাথে আসছো তুমি হাটে? বলো বাবার সাথে আসছি, আর বোকা নাকি? দর্শক, কিছুটা বৃষ্টিতে কিছুটা ভোগান্তির মধ্যে দিয়ে মূলত হচ্ছে নগরবাসী পশু কিনছে, সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তবে হাসিলের বিষয় এখনো পর্যন্ত গণমাধ্যমে যে হাটটিতে রয়েছে সেই হাটটিতে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। সরকারের নির্ধারিত যে 5% দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামই কিন্তু তারা নিচ্ছে, অর্থাৎ গরুর ক্রয়ের যে 5% রয়েছে সেই 5%-এ মূলত হচ্ছে হাসিল নেওয়া হচ্ছে। সেই বিষয়ে এখনো পর্যন্ত যারা ক্রেতা রয়েছে তারা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করে নাই। তারা বলছে যে সরকারের নির্ধারিত মূল্যে মূলত হচ্ছে তারা হাসিল ক্রয় করছে। দর্শক, আমার কাছে রাজধানী যে পশুর হাট ছিল সেই পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। রাস্তার মাঝখানে